আমি তোমাকে ডিভোর্স দিব তোমার সন্তানটা হয়ে গেলে। এত মায়া বাড়িয়ে কি লাভ? মায়াকে আপনার জন্য আমার কম আছে? আপনি নিজেও জানেন না আপনার জন্য আমি কতটা কষ্ট পাই। এই জন্যই তো আমাকে ছেড়ে অন্য। আগে আমার কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি বডিগার্ড কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমার মনে সুখ ছিল না। এত কিছু থাকার পরেও সুখী হওনি কেন? আমার সুখ যে আপনি। আমার কখনোই ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোর প্রতি লোভ ছিল না। আমি সব সময় চাইতাম আমার একটা খুব সুন্দর ছোট্ট সংসার হইব। আমি অনেক সুন্দর করে সেই সংসারটা সাজাম। আমার আল্লাহ আমারে দিছিল, কিন্তু আফসোস কপালে বেশি দিন টিকলো না। তারপরেও কিন্তু আমি খুশি। কেন জানেন? কারণ এখন আপনি আমার পাশে আছেন, যেটা আমি সবসময় চাইতাম। অনেক রাত হয়েছে, চলেন শুয়ে পড়ি। আমি তোমাকে ডিভোর্স দিব তোমার সন্তানটা হয়ে গেলে। এত মায়া বাড়িয়ে কি লাভ? মায়া? মায়াকে আপনার জন্য আমার কম আছে? আপনি নিজেও জানেন না আপনার জন্য আমি কতটা কষ্ট পাই। প্রতিটা রাতে আমি কতটা কান্না করি। হ্যাঁ, এই জন্যই তো আমাকে ছেড়ে অন্য। থাক, এইসব নিয়ে কথা না বলি। থাকবো কেন? কন্যা আমাকেই যদি ভালোবাসতে তাহলে তোমার গর্ভে অন্য পুরুষের সন্তান হতো না। মেঘলা, আমি যতই তোমার কাছে থাকি তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। কি হলো, কথা কইতেছেন না কেন? কন। না কিছু না। তুমি কি এখানেই ঘুমাবে? আমি এখানে ঘুমাইলে বৃষ্টি অনেক কষ্ট পাইব না? আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আমি আপনার সাথে ঘুমাবো না। আপনি এমনি আমার কাছে আসেন না, আপনার সাথে আমার দেখাও হয়নি। এখন যদি জোর করে আপনার সাথে ঘুমাইতে চাই তাহলে আমার সম্পর্কটা নষ্ট হইব। আমি সেটা চাই না। আপনি শুয়ে পড়েন, আমি না হয় নিচে শুই। শোনো, জি বলেন। তুমি যে শালিমা বিল্ডার্সের আসল মালিক সেটা আমি প্রমাণ করবই। থাক, এইসব আর কি দরকার? আমি আর এগুলা নিয়ে ভাবি না। এখন থেকে ভাবতে হবে, রাতুল যে এই সব কিছু ষড়যন্ত্র করছে, ও এইসব ভোগ করবে, সেটা আমি কখনোই হতে দিব না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন করেন।